আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমার পিছনে যে কম্পিউটার দেখতে পাচ্ছেন, আমরা অনেকেই আছি নতুন, কিন্তু কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারি না। কিভাবে আমাদের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করব, সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমরা অনেক দোকানদার রয়েছি যারা কম্পিউটারে নিজে নিজে উইন্ডোজ ইনস্টল করতে পারি না। তো অনেকে আসে আমাদের কাছে যে উইন্ডোজ ইনস্টল করে দেওয়ার জন্য, কিন্তু আমরা উইন্ডোজ ইনস্টল করতে পারি না বিদায় অনেক প্রবলেম পড়তে হয়। এবং আমরা অনেকেই আছি যারা উইন্ডোজ ইনস্টল করার জন্য এই পিসিটাকে টেনে দোকানে নিয়ে যেতে হয়, কম্পিউটার দোকানে অথবা কোনো টেকনিশিয়ানের কাছে। আজকে এই ভিডিওতে আপনি নিজে নিজেই উইন্ডোজ ইনস্টল করা শিখে নিতে পারবেন। তো চলুন কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমার কম্পিউটারটি উইন্ডোজ দেওয়ার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে, ঠিক এমনকি পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করা রয়েছে। আমি এটাকে আমার পিসিতে পিসিতে ঢুকিয়ে দেবো। তো পিসিতে আমি যখন তো আমার পিসিতে দেওয়ার পর দেখুন এই যে একটা মেসেজ চলে আসছে এখানে পিসিতে দেওয়ার পর। ঠিক আমি এই পেন ড্রাইভ দিয়ে আমার কম্পিউটারে উইন্ডোজ দিব। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করার জন্য একটু ডিলেট বাটনে ক্লিক করব, কন্ট্রোল ওয়াল্ট প্লাস ডিলেট বাটন দিয়ে এখান থেকে আমরা রিস্টার্টে দিয়ে দেবো। রিস্টার্ট দেওয়ার পর আমাদের এই কম্পিউটারের যেই মেনু আছে, বায়োস মেনু, সেই বায়োস মেনুটা আনার জন্য আমাদেরকে F11 ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে F11 চলে আসছে, বায়োস মেনুটা চলে আসছে। বায়োস মেনু আসার পরে এখান থেকে ভালো করে খেয়াল করুন, সবার উপরে যেটা রয়েছে উইন্ডোজ বুট ম্যানেজার টুইনমোস, এটা হচ্ছে এসএসডি। ওকে, কারণ এখন যেটাতে উইন্ডোজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে মানে এসএসডি তে উইন্ডোজ দেওয়া রয়েছে। আর আমাদেরকে এখান থেকে আসতে হবে, অ্যারো চিহ্নতে ক্লিক করে আমাদেরকে নিচে আসতে হবে। দেখুন ইউএসবি ডিস্ক, এটা দেখতে পাচ্ছেন ইউএসবি লেখা রয়েছে, ঠিক এটাতে আমাদেরকে আসতে হবে। ওকে, এন্ড আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর দেখুন এখান থেকে দুইটা উইন্ডোজ আমাদেরকে পেন ড্রাইভে দেখাচ্ছে। একটা হচ্ছে উইন্ডোজ 11 আর একটা হচ্ছে উইন্ডোজ 10 প্রো। তো আমরা এটাতে উইন্ডোজ 10 প্রো ইনস্টল করব, কারণ উইন্ডোজ 11 আমাদের এই মনিটরে নেবে না, আমাদের মনিটরটা ফুল এইচডি না। আর উইন্ডোজ 11 ইনস্টল করতে হলে ফুল এইচডি মনিটর লাগবে। ওকে, তো আমরা উইন্ডোজ 10 এটা ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য আমরা অ্যারো চিহ্ন দিয়ে নিচে আসবো। নিচে আসার পর ইন্টারে ক্লিক করব। তো একটা পেন ড্রাইভে আপনারা 3-4টা উইন্ডোজ কিভাবে রাখবেন সেটা নিয়েও ভিডিও আসবে, সমস্যা নেই। আপনারা সেই ভিডিওটা দেখে উইন্ডোজ একটা মাল্টি বুটেবল করতে পারবেন একটা পেন ড্রাইভে। তো আমরা এখান থেকে উইন্ডোজ 10টা ইনস্টল করে দিচ্ছি, ইন্টার দিয়ে দিব। এখন ইন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা দেব হচ্ছে বুট ইন নর্মাল মোড, বুট ইন উইমবুট মোড। দেখতে পাচ্ছেন এখানে অনেকটা রয়েছে, এখান থেকে আমরা সব বুট ইন নর্মাল মোড এইটা দিয়ে দিব। ওকে, তো এটা দিয়ে আমরা এন্টার করব। তো দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ দেওয়ার যে আসল অপশনটা সেটা কিন্তু চলে আসছে অলরেডি। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এগুলো সবকিছু যা আছে ডিফল্ট এগুলোই রেখে দিবে। রেখে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে ইনস্টল যে অপশনটি চলে আসছে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। সেটআপ ইজ স্টার্টিং চলে আসছে। এখানে চাচ্ছে হচ্ছে এখানে কি চাচ্ছে দেখুন, এখানে প্রোডাক্ট কি দিতে বলতেছে। ওকে, তো আমাদের কাছে যেহেতু প্রোডাক্ট কি নেই, তো আমাদের কাছে যেহেতু প্রোডাক্ট কিটা নেই সেজন্য আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করে দেব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা অনেক কটা উইন্ডোজ 10 এর অনেক কটা ভার্সন এখানে চলে আসছে, আপনারা যে কোনোটাই দিতে পারেন।
ওকে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক কটা ভার্সন চলে আসছে। উইন্ডোজ 10, উইন্ডোজ 10 হোম অ্যান, উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজ 10 এডুকেশন, উইন্ডোজ 10 এডুকেশন অ্যান, উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 10 প্রো অ্যান। এই এই যে বিষয়গুলো, অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। এখন আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা এখান থেকে দিতে পারেন। তো এইখান থেকে আমরা যেটা দিব, আমরা দেবো হচ্ছে উইন্ডোজ 10 অ্যান, উইন্ডোজ 10 প্রো অ্যান, এইটা দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য আমরা এটাতে এখানে কিন্তু আসলে মাউস কাজ করবে আমাদের, তো এখানে মাউস দিয়ে কাজ করতে পারবো আমরা। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এইটাতে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে দেখুন আপগ্রেড ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইল সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা আমাদের কোনো দরকার নেই। এর কারণ হচ্ছে আমরা এটা কাস্টম ইনস্টল করতেছি, আর এটা হচ্ছে আপনার কম্পিউটারে যে উইন্ডোজটা ইনস্টল করা রয়েছে সেটাকে আপগ্রেড করতে বলতেছে। কিন্তু আমরা তো আপগ্রেড করব না, আমরা নতুন করে ইনস্টল করব। কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এটাতে আমরা ক্লিক করব মাউস দিয়ে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে পার্টিশন রয়েছে, আমাদের যে এসএসডি কার্ড রয়েছে সেটা এখানে শো করতেছে। এগুলো আমাদেরকে সবকিছু ডিলিট করে দিতে হবে বা ফরম্যাট করে দিতে হবে। তো আমরা এগুলো ফরম্যাট করে দিব। তো আমরা এক এক করে সবকিছু ডিলিট করে দেবো একটা একটা করে। ওকে, তো এখান থেকে যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট করে দিব। তারপর এটা একটা একটা করে ডিলিট করে দিবেন। এখান থেকে আমাদেরকে একটা নিউ নিতে হবে। এটাতে আমরা আর কোনো নিউ নিব না, জাস্ট এটাতেই রেখে দিব। এটাতে রেখে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। ওকে, আমার আর কোনো দরকার নেই, আমি এটাতেই নেক্সট করে দিই। দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ স্টার্ট, এটা হয়ে গেছে, ইনস্টল হতে শুরু করছে। আমাদের যে কম্পিউটার উইন্ডোজটা এটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে কারেন্ট যদি না যায় তাহলেই ভালো, আর যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু সমস্যা। আপনারা চেষ্টা করবেন যদি বাসায় আইপিএস থাকে আইপিএস দিয়ে উইন্ডোজটা সেট আপ দেওয়ার জন্য, কারণ কারেন্ট যে কোনো সময় চলে যেতে পারে, আর কারেন্ট গেলে অনেক একটা প্রবলেমে পড়তে হয়। তো আমাদের ইয়াগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এগুলো সেট আপ চলে আসবে, তো আমরা এগুলো সেট আপ দিব। যদিও আজকে উইন্ডোজটা অনেক দ্রুত ইনস্টল হয়ে গেছে, মাত্র 11 মিনিট। এখন সেট আপ দিতে যা একটু সময়ের দরকার। তো দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ রিজন, ইজ দিস রাইট। তো আমরা এখানে যেটা রয়েছে সেটাই রেখে দিতে পারি, আমরা যেটা আছে সেটাই রেখে দিয়ে এখান থেকে ইয়েস করে দিব। ওকে, তো এখানেও আমরা যেটা আছে সেটাও রেখে দিয়ে ইয়েস করে দেব, অ্যান্ড এখানে স্কিপ করে দেব। অ্যান্ড এখান থেকে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করতে বলতেছে, তো আমি ওয়াইফাইটা একটু কানেক্ট করে নিই। পাসওয়ার্ডটা দিয়ে দিই। ইয়েস, দ্যাটস ইট, আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। দ্যাটস ইট, এখান থেকে আমরা সেট আপ ফর পার্সোনাল ইউজ এটাতে দিয়ে নেক্সট করে দেব।
অ্যান্ড এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিতে বলতেছে, বাট আমি এখন দিব না, এখান থেকে অফলাইন অ্যাকাউন্ট এটা দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে লিমিট এক্সপিরিয়েন্স এটাতে দিয়ে দিব। এখান থেকে নাম দিয়ে দিব আমাদের। তো দিয়ে দিলাম, এখান থেকে একটা স্পেস দিতে হবে, দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড দিতে বলতেছে, যদি পাসওয়ার্ড দিতে চান দিয়ে দিবেন, আর না দিতে চাইলে এইখান থেকে ক্লিক করবেন। ওকে, তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতে বলতেছে, দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডটা আপনার কম্পিউটার যখন অন করবেন তখন এই পাসওয়ার্ডটা চাইবে। এই পাসওয়ার্ড না দিলে কম্পিউটার অন করতে পারবেন না। তো এখান থেকে কিছু ইউজার নেম দিতে বলতেছে, যাতে করে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা ভুলে গেলে ইয়াগুলো দিয়ে আপনি আপনার কম্পিউটারে লগ ইন করতে পারেন। ওকে, তো এখান থেকে আমি দিয়ে দিব। তো আনসার দিয়ে দেব, সবকিছু একই রাখবো, আনসার। ওকে, তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আবার কি বলতেছে, অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু ইউর রিসেন্ট ব্রাউজিং ডাটা, নট নাও। এখানে আমরা নট নাও ক্লিক করব। এটা যদি আমরা অ্যাকসেপ্ট করি দেখতে পারবেন যে অনেক সমস্যা হবে। এখান থেকে আমরা এটা অ্যাকসেপ্ট করে দিব। অ্যান্ড এইখান থেকে আপনারা এন্টারটেনমেন্ট, স্কুল, ফ্যামিলি, বিজনেস, ক্রিয়েটিভিটি অ্যান্ড হচ্ছে গেমিং, সবগুলো দিয়ে আমরা অ্যাকসেপ্ট, এখান থেকে সবগুলো দিয়ে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যান্ড এগুলো কি, লেটস কর্টানা হেল্প ইউ গেট থিংস ডন। আচ্ছা, এটা আমরা অ্যাকসেপ্ট করে দিই, এখানে দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। We are getting everything ready for you. Okay. Things might take several minutes. Don't turn off your PC. Okay, এই সময় যদি আমার কারেন্টটা চলে যায়, একদম মনে করেন যে খুবই একটা ভালো হয়ে যাবে, আমার জন্য খুবই দুঃখজনক বিষয় হয়ে যাবে। তবে চেষ্টা করবেন যদি আইপিএস থাকে সেটা দিয়ে আপনার কম্পিউটারটিকে উইন্ডোজ দেওয়ার জন্য, কারণ কম্পিউটারটি যদি কারেন্ট দিয়ে উইন্ডোজ দিতে যান, হঠাৎ করে কখন কারেন্ট চলে যায় বলা যায় না, ঠিক একটা দুঃখজনক বিষয় হয়ে যাবে। এত কষ্ট করে প্রায় 20 মিনিট সময় ধরে আমরা উইন্ডোজ দিলাম, যদি এখন কারেন্ট চলে যায় 20 মিনিট পুরো বেকার, আবার নতুন করে উইন্ডোজ দিতে হবে। অলমোস্ট দেয়ার। ওকে, আমাদের উইন্ডোজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কম্পিউটারের অবস্থা। তো এটা কিন্তু এখন কম্পিউটারের যে কমপ্লিট সেট আপ সেই অবস্থা। তো আমরা তো এটা এখন সেট আপ দিব না। ওকে, তো দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান আমাদের কম্পিউটার। তো এই ভিডিওটা থেকে যারা যারা উইন্ডোজ দিতে শিখে নিয়েছেন তাদেরকে বলি, ভিডিওটা একবার হলেও শেয়ার করে দিবেন, কারণ আপনার মতো আরো অনেকেই রয়েছে যারা কিনা কম্পিউটার উইন্ডোজ দিতে পারে না। তো তারা কিন্তু এই ভিডিওটা থেকে অনেকটা উপকৃত হতে পারবে। ওকে, সবাই একটা লাইক করবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে আমাকে মতামত জানাবেন বা মতামত শেয়ার করবেন। আপনার একটা লাইক এবং একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানানোর সবচেয়ে বড় ভিডিও বানানোর যে ইয়াটা সেটা আমাকে বাড়িয়ে দেয়। তো একটা কমেন্ট, একটা লাইক মাস্ট বি একটু করে যাবেন, পারলে একটা শেয়ার করে দিবেন, কারণ এতে করে অনেকেই উপকৃত হতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।